পরমানন্দ কি? এই যে শ্রবণ করছেন, এই হরিনাম শ্রবণটাই একদিন কাজে দিবে। কবে? যেদিন আপনি ভবপালের ঘাটে বসে থাকবেন, সেই দিন আপনার এই ফল পাবেন। সেই দিন আপনার কি হবে? পরমানন্দ হবে। ওইটা হলো পরমানন্দ, এটা হলো আত্মার খোরা। যেমন আমাদের দেহে আত্মা কতটি? আমাদের দেহ হলো 5টি আত্মা: জীবাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। তার মধ্যে কয়টি প্রধান? এই যে 5টি আত্মার মধ্যে 2টি হলো প্রধান। কি? জীবাত্মা আর হলো পরমাত্মা। জীবাত্মার আহার কি? জীবাত্মার আহার হলো জল। আর পরমাত্মার আহার কি? এই যে বসে বসে আমরা হরিনাম শ্রবণ করছি, এই হরিনামটাই হলো পরমাত্মা। এই দেহে প্রাণ কতটি? এগুলা গীতা পড়লে পাবেন, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করবেন। প্রাণ হলো 5টি: প্রাণ, অপান, সমান, উদান, পান। তার মধ্যে 2টি হলো প্রধান: প্রাণবায়ু আর হলো অপান বায়ু। দেখবেন বাস্তব, আপনার সম্মুখে কেউ যদি মরে, দেখবেন সারা শরীরে প্রাণ নেই, শুধু এইটুকু রয়েছে, এইভাবে টানছে। কেন? প্রাণবায়ু যখন অপান বায়ুকে যখনই ধরে, তখনই তার মৃত্যু হয়। ততক্ষণ পর্যন্ত তার কোনোদিন মৃত্যু হবে না। তাই সনাতন গোস্বামী কি করলেন? বসে থাকলেন। আর এদিকে এক ভক্তকে, জীবন ঠাকুর, বর্ধমান জেলার একজন ঠাকুর ছিল, তার নাম জীবন ঠাকুর। তিনি ছিলেন অভাবী, তিনি ছিলেন মহাদেবের সাধক। মহাদেবের 2টি চরণ ধরে কাঁদলেন, প্রভু দেবাদিদেব, তুমি আমায় দুঃখ দুর্দশা নিবারণ করো, আমি আর সইতে পারছি না। দেখুন, ভক্ত যদি ভগবানের কাছে কাঁদে, ভগবানের ভক্তের কাছে যদি কাঁদে, দেখবেন বাড়িতে যে পূজায় হোক আমরা কি ধ্বনি দিই? বাড়িতে কালী পূজা হচ্ছে, শ্রী কালী গীতে শেষে কি হরিধ্বনি বলো, হরি হলো সবার উপরে। তখন মা কালী বলবে, হে ভগবান, এই জগতের ভক্তগণ আমার কাছে এসেছে, আমি কৃপা করলাম, আমার কৃপায় যেন তোমার চরণ পায়। কারণ এই যে লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, এগুলো হলো ভক্তির প্রথম সোপান। কেন? শ্রীমদ্ ভাগবত গীতায় তাও বলেছেন, যে দেবতার পূজা করিয়া সিদ্ধি লাভ করিতে চায়, সে তাহা দ্বারাই সিদ্ধি লাভ হইবে, কিন্তু মুক্তি লাভ হইবে। কাঙ্ক্ষত কর্মণং সিদ্ধং যজন্তি হ দেবতা, ক্ষিপ্রঙ্গী মানুষ লোকে সিদ্ধ ভবতু কর্মজ। যে দেবতার পূজা করিয়া সিদ্ধি লাভ করিতে চায়, সে তাহা দ্বারাই সিদ্ধি লাভ হইবে, কিন্তু মুক্তি লাভ হইবে না। মুক্তি লাভ হতে গেলে তোমায় কৃষ্ণ ভজন করতে হবে। তাই জীবন ঠাকুরকে বললেন, দেবাদিদেব, আমাদের বৈষ্ণব শাস্ত্রে কতজন বৈষ্ণব? 12 জন বৈষ্ণব। তার একজন বৈষ্ণব হলেন ভোলানাথ মহেশ্বর। তাহলে রামের গুরুকে? রামের গুরু হলো দেবাদিদেব মহাদেব, আবার মহাদেবের গুরু হলো রাম। রামের গুরু মহাদেব, আবার মহাদেবের গুরু হলো রাম। এই যে হরিনাম, শিব কয় নামে জপে? ও নাম শিব জপে পঞ্চমুখে। কিন্তু আমরা কয়টি দেখতে পাই? একটি দেখতে পাই। আর 4টি কোথায়?